আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও এমনির উপর মহান আল্লাহ তাআলা দয়ায় আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি ভিডিও করার জন্য চলে আসলাম জেলা দিনাজপুর উপজেলা বিরামপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান কোচগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক স্বনামধন্য, ডিজিটাল, স্মার্ট এবং চমৎকার, অনেক উন্নত মানের। আমাদের এই প্রতিষ্ঠানটি দেখলে আমার অন্তরটা শান্ত হয়ে যায়, দু চোখে যেন জুড়িয়ে যায়, প্রশান্তিতে মনটা ভরে যায়। আমিও এই স্কুলেরই ছাত্র। পড়ালেখার পাশাপাশি একটু কন্টেন্ট তৈরি করি, আপনারা আমাকে খারাপ ভাববেন না। আমাদের এই প্রতিষ্ঠানটি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত করা হয়। আমাদের এই প্রতিষ্ঠানটি খুব নিরিবিলি পরিবেশ। পড়ালেখার পাশাপাশি এখানকার ছাত্রদের অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেমন উপবৃত্তি প্রদান, নাচ গান, কবিতা আবৃত্তি, নৃত্য, জাদুকণা এবং আরও ইসলামিক বিষয় দিক নির্দেশনা ছাত্রদের প্রদান করা হয়ে থাকে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আমরা যেন এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে গিয়ে কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে আমাদের জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারি, নিজেকে সাফল্য হিসেবে তৈরি করতে পারি, দেশ এবং দশের জন্য কাজ করতে পারি। আপনারা তো সকলে জানেন, প্রত্যেকটা মা বাবার একটা স্বপ্ন থাকে, আমার ছেলেটা, আমার মেয়েটা আর্মি হবে, বিটিআর হবে, র্যাব হবে, ডাক্তার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের মুখে হাসি ফোটাবে, মানুষের মতো মানুষ হবে। আমরা যেন গর্ব করে বলতে পারি, আমার ছেলেটা, আমার মেয়েটা ভদ্র, সভ্য এবং ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট। নিজের ভিতরে একটা গর্ব হবে, অনুভূতি হবে, ফিলিংস হবে। অন্যের কাছে বলে তা কখনোই প্রকাশ করা যাবে না। সেজন্য আমরা যারা ছাত্র মানুষ এখন বর্তমানে আছি, আমাদেরকে ভাবতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, মা বাবা আমাদের জন্য কত টাকা ব্যয় করে আমাদের লেখাপড়া শিখাইতেছে। আমরা যদি মা বাবার সম্মানটুকু যদি রাখতে যদি না পারি, তাহলে আমাদের মতো কপাল পরা তাহলে আর এই পৃথিবীতে কেউ নেই। সেজন্য আমাদের যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, মা বাবার মনের আশা আমাদেরকে পূরণ করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শেখার জন্য এসো, সেবার জন্য যাও। যে চেষ্টা করে সে কখনো হারে না। বর্তমানে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা প্রাঙ্গণের শিক্ষাগুলো আমাদের সফলতার গ্যারেন্টি দিতে পারে না। কেন আমি এই কথাটা বললাম, তার কারণ হলো, আপনারা দেখবেন আপনাদের গ্রামে, আপনাদের শহরে এমএ পাস, বিএ পাস, আই পাস ছেলেরা, মেয়েরা বাড়িতে বসে আছে বেকার হয়ে। চেষ্টা করলেই যদি সফল হওয়া যেত, তাহলে দেশের মানুষ বিদেশ যেত না। আগে নিজের প্ল্যাটফর্ম খুঁজে বের করুন, যেখানে আপনাকে সবাই মূল্য দিতে বাধ্য থাকবে। আমরা বাঙালিরা সবসময় খালি চাকরি করার ধান্দায় থাকি, খালি চাকরি খুঁজি। আরে বাবা, চাকরি দিবে কে? চাকরি নেওয়ার নয়, চাকরি দেওয়ার যোগ্যতা থাকতে হবে। তাহলেই দেখবেন বাংলাদেশ ডিজিটাল হয়ে উঠবে, স্মার্ট হয়ে উঠবে। আমাদের বাংলাদেশে একটাই সমস্যা হলো, তা হলো আমাদের বাংলাদেশে চাকরি দেওয়ার লোক অল্প এবং চাকরি করার লোক অনেক বেশি। আপনারা সবাই একটু খেয়াল করবেন, আমরা যখন যে কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাই, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের চাকরি হয় না। কেন? আমাদের মামা খালু না থাকার কারণে আমাদের চাকরিগুলো হয় না। আর যাদের মামা খালু আছে তাদেরই বর্তমানে এখন চাকরি হয়। তারা এখন টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি কিনে নিতেছে। আর আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের চাকরিগুলো হইতেছে না, তার কারণ আমাদের মামা খালু নেই। এজন্য এই হলো বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপট। কি বলবো আর, দুঃখের কথা, না বললে হবে না, মুখের ব্যথা। আর ওরা নাকি বলে আমাদের যোগ্যতা নেই, সেজন্য আমরা চাকরি পাইনি। আরে মাদার চোদ, আমাদের যোগ্যতা নাই। আমাদের শিক্ষকেরা বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর আমি বলতে চাই, বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে কারাদণ্ড, আর সত্য কথা বলাই হচ্ছে মৃত্যুদণ্ড। এই হলো বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপট এবং গুরুতর অবস্থা, নাজেহাল। বাংলাদেশকে আর কতই দোষ দিব আপনারাই বলেন? নিজেকেও দোষ দেওয়া দরকার। তার কারণ দেশ আমাকে কি দিল এটা আমার দেখার বিষয় নয়, আমি দেশকে কি দিলাম এটা আমার দেখার বিষয়। আমি একটা বাংলাদেশের নাগরিক, আমার বয়স হচ্ছে 20 থেকে 25 বছর। এই 20 থেকে 25 বছরে আমি কি করতে পারলাম, জীবনে কি সফলতা আনতে পারলাম। আর বর্তমানে ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, জার্মানি, চায়নার ছাত্র ছাত্রীরা জীবনে কতই না উন্নতি করতেছে, কতই না সাফল্য নিজেদের জীবনে নিয়ে আসতেছে। তাদের দেশের দিকে একটু তাকাইলে, তাদের দেশের ছাত্র ছাত্রীদের দিকে একটু তাকাইলে মনে হচ্ছে আমি আর বাংলাদেশে থাকবো না, আমি চলে যাব সোজাই চীন, রাশিয়া, ইউক্রেন, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, মরক্কো, দুবাই, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া ইত্যাদি। আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি আপনারাই দেখেন, মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রয়োজন, ঠিক তেমনি একটা দেশের উন্নতি যদি কাজ যদি না করা হয়,
যদি জনসাধারণের যদি যেটা ন্যায্য মজুরি সেটা যদি প্রদান যদি না করা হয়, তাহলে দেশ কিভাবে পরিচালনা করা হবে, দেশের নাগরিক তাহলে কিভাবে বাঁচবে আপনারাই বলেন। সেজন্য প্রিয় বন্ধুরা, আসুন আমরা ছাত্র মানুষ, আগামীর ভবিষ্যৎ, আমরাই দেশকে পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবো যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দলবদ্ধ হয়ে কাজে যদি লেগে পড়ি। তাহলে আমাদের দ্বারাই সম্ভব এই দেশকে উন্নয়ন করতে, আমাদের দ্বারাই সম্ভব, আমরাই পারবো এই দেশকে উন্নতি দিকে ধাবিত করতে। এই দেশের জন্য আমরা রক্ত দিয়ে হলেও আমাদের দেশকে একদম পরিপূর্ণভাবে স্মার্টভাবে ডিজিটালভাবে রূপান্তরিত করতে আমরা সক্ষম হব। প্রিয় বন্ধুরা, আপনারা ভয় পাবেন না। একটা জাতিকে যেমন বদলাতে মা বাবা আর শিক্ষকই যথেষ্ট, ঠিক একটা দেশকে বদলাতে, উন্নতির দিকে ধাবিত করতে, স্মার্ট এবং ডিজিটালে পরিণত করতে আমাদের ছাত্রদের দ্বারাই, আমাদের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নিজেদেরকে অনেক ভালোবাসি, আমাদের মা বাবাকে যেমন ভালোবাসি, ঠিক তেমনই দেশকেও ভালোবাসতে হবে। দেশের জন্য শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, সময়কেই ব্যয় করতে হবে। তাহলে আমাদের দেশ স্মার্ট ডিজিটাল হয়ে উঠবে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমি রিপন আপনাদের কথাগুলো বললাম, আপনারা সকলে তা শুনলেন, বুঝলেন এবং জানলেন। আমার কথাগুলোর মধ্যে ভুলভ্রান্তি হয়ে গেলে আপনারা সকলে ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো বুঝতে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওয়ে আপনাদের সকলকে সুস্পষ্টভাবে পরিপূর্ণভাবে আমি আমার কথাগুলো আপনাদের সকলকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।